তো অবশেষে শেষ হয়ে গিয়েছে WWE সার্ভাইভার সিরিজ 2024 এবং এইখানে ওজি ব্লাড লাইন মানে রোমান রিংসের ওজি ব্লাড লাইন সোলো সিকোয়ার হিল ব্লাড লাইনকে ক্লিন ভাবে হারিয়ে দিয়েছে। কিন্তু তোমরা আমাকে খারাপ কমেন্ট করতে পারবে না, কারণ আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা যে এত কিছু বলছি যে সেথ রলিন্স আসবে, রক আসবে, কিন্তু দেখা গেল এসব কিছুই ঘটলো না এবং এখানে ক্লিন একটা রেজাল্ট আসলো এবং ওজি ব্লাড লাইন হিল ব্লাড লাইনকে ক্লিন ভাবে হারিয়ে দিল। তো আমার সেই কথাটাই সত্যি হয়ে গেছে এবং এখানে ওজি ব্লাড লাইন হিল ব্লাড লাইনকে ক্লিন ভাবে হারিয়ে দিয়েছে। তো যাই হোক, এই ম্যাচটা নিয়ে আপাতত কিছু বলছি না, কারণ এই ম্যাচটা তোমরা অনেকে দেখে ফেলেছো বা বলা ছিল সবাই দেখে ফেলেছো, তো এটা নিয়ে তেমন কিছু বলছি না। কিন্তু এরপর কি হতে চলেছে এই ব্লাড লাইনের ভবিষ্যৎ, একই সাথে কেন এলো না সেথ রলিন্স এই সার্ভাইভার সিরিজের এই ব্লাড লাইনের ম্যাচে, এটাও জানবো। তো আজকের ভিডিও সত্যি অনেক বেশি ইন্টারেস্টিং এবং আকর্ষণীয় হতে চলেছে। তো সেই জন্য আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবে। তো এর সাথে সাথে তোমরা যদি এই চ্যানেল নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। তো চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথমে একটু আলোচনা করা যাক যে এখানে কেন সেথ রলিন্স এলো না। তো সত্যি বলতে আমার অনেক বেশি আজব লাগছে যে এখানে সেথ রলিন্সের আশাটা অনেক বেশি যৌতিক ছিল, কিন্তু তারপরেও এখানে সেথ রলিন্সকে নিয়ে আসা হলো না। তো এখানে কিছু কারণ হতে পারে, যেমন এখন আপাতত সেথ রলিন্সকে ব্লাড লাইনের গল্প বা সিএম পাঙ্কের সাথে গল্পে জড়াইতে চাইছে না, এবং সেই জন্য আমরা এত কিছু হওয়ার পরেও সেথ রলিন্সকে একবারের জন্য এই ব্লাড লাইনের গল্পে ইনভলভ হতে দেখিনি। এবং যেখানে রতে হিল ব্লাড লাইনের কারণে সেথ রলিন্স তার ম্যাচ হেরে গেল এবং তার শত্রু ব্রনসন রিড সে আবার এই হিল ব্লাড লাইনেরই একজন মেম্বার। আবার অপরদিকে তার আরেক শত্রু মানে সিএম পাঙ্ক, সে আবার ওজি ব্লাড লাইনের একজন মেম্বার। আবার অন্যদিকে রোমান রিন্সও হচ্ছে সেথ রলিন্সের অনেক বড় একজন শত্রু। তো সব শত্রু যখন একটা ম্যাচে, তারপরেও এখানে সেথ রলিন্স এলো না, এর মানে হলো ডাব্লিউডাব্লিউ এখন এই গল্পে সেথ রলিন্সকে আপাতত ঢোকাতে চাইছে না। এরপর দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউই রোমান রিন্স এবং তার ওজি ব্লাড লাইনকে ক্লিন একটা ভিক্টরি দিতে চেয়েছিল। আমরা দেখেছি ক্রাউন জুয়েলে সোলো সিকোয়ার হিল ব্লাড লাইন রোমান রিন্সের ওজি ব্লাড লাইনকে ক্লিন ভাবে হারিয়ে দিয়েছিল, তাও আবার রোমান রিন্সকে পিন করে, এবং যার ফলে হিল ব্লাড লাইনের কাছে ওজি ব্লাড লাইন অনেক বেশি উইক হয়ে পড়েছিল। কিন্তু এখানে ডাব্লিউডাব্লিউই হিল ব্লাড লাইনের সামনে ওজি ব্লাড লাইনকে ক্লিন ভাবে মানে জিতিয়ে দিয়ে সমান করে দিয়েছে, এবং যার ফলে দেখা যাচ্ছে যে একবার ওজি ব্লাড লাইনকে হিল ব্লাড লাইন ক্লিন ভাবে হারালো, আবার আরেকবার হিল ব্লাড লাইনকে ওজি ব্লাড লাইন ক্লিন ভাবে হারালো। আবার অন্যদিকে দেখতে গেলে একবার সোলো সিকোয়া রোমান রিন্সকে পিন করলো, আবার আরেকবার রোমান রিন্স সোলো সিকোয়াকে পিন করলো। কিন্তু এখানে যদি সেথ রলিন্সকে আনা হতো তাহলে হয়তোবা সে হিল ব্লাড লাইনকে অ্যাটাক করতো এবং যার সুযোগ উঠিয়ে ওজি ব্লাড লাইন হিল ব্লাড লাইনকে হারিয়ে দিত। মানে এখানে কিন্তু ওজি ব্লাড লাইন নিজের দমে ম্যাচটা জিততো না, কিন্তু হয়তোবা ডাব্লিউডাব্লিউই এখানে ওজি ব্লাড লাইনকে একটা ক্লিন উইন দেওয়ার জন্য এখানে সেথ রলিন্সকে আনা হয়নি। তো যাই হোক, আমার এই বিষয়গুলো দেখে মনে হচ্ছে যে এখানে সেথ রলিন্সকে আনা হয়নি। তো এবার একটু কথা বলা যাক যে কি হতে চলেছে এই ব্লাড লাইনের ভবিষ্যৎ। তো আমরা যেমনটা ভাবছি যে সিএম পাঙ্ককে শুধুমাত্র এই সার্ভাইভার সিরিজের ম্যাচটার জন্যই ওজি ব্লাড লাইনের সাথে যুক্ত করা হয়েছে, কিন্তু দেখা গেল শুধু এটার জন্যই নয়, আরও অনেক কারণ রয়েছে যেগুলোর জন্য সিএম পাঙ্ককে এই ব্লাড লাইনের সাথে যুক্ত করা হয়েছে। যেমন এখানে স্টোরি লাইন দেখাতে পারে রোমান রিন্স এবং সিএম পাঙ্কের মধ্যে, এবং যেখানে মূল বিষয় হতে পারে পল হেম্যান। আমরা দেখেছি রোমান রিন্স এবং সিএম পাঙ্ক আপাতত সেম পেজে থাকলেও এদের মধ্যে একটু মনোমালিন্য দেখা যাচ্ছে, এবং আমরা এটাও দেখেছি যে যখন রোমান রিন্স বললো যে পল হেম্যান শুধু আমার ওয়াইসম্যান, তখন সিএম পাঙ্ক বললো যে পল হেম্যান শুধু তোর ওয়াইসম্যান নয়, সে আমারও ওয়াইসম্যান। মানে এখানে সিএম পাঙ্ক এক প্রকার পল হেম্যানকে নিজের ওয়াইসম্যান হিসেবে দাবি করে ফেললো, এবং যার ফলে আমরা দেখেছি যে রোমান রিন্স পল হেম্যানকে ভরসা করতে পারছে না, এবং পল হেম্যানের মুখ দেখে বোঝা যাচ্ছিল যে সে কিছু একটা বিষয় রোমান রিন্সের কাছ থেকে লুকাতে চাইছে। এবং আমরা এটাও দেখতে পারি যে পল হেম্যান রোমানকে ধোকা দিয়ে সিএম পাঙ্কের সাথে যুক্ত হয়ে গেল, এবং বর্তমানে যেভাবে পল হেম্যান এবং সিএম পাঙ্কের মধ্যে আমরা মধুর সম্পর্ক দেখতে পাচ্ছি, তাতে পল হেম্যান যে সিএম পাঙ্কের সাথে যুক্ত হতে পারে এটা কিন্তু অসম্ভব নয়। এবং যখন ওয়ার গেমস ম্যাচটি শেষ হলো তখন আমরা সিএম পাঙ্ক এবং পল হেম্যানকে একসাথে জড়িয়ে ধরতে দেখেছি। তো এই সব কিছু ইঙ্গিত করছে যে ভবিষ্যতে রোমান রিন্স এবং সিএম পাঙ্কের মধ্যে একটা স্টোরি লাইন চলতে পারে, এবং যেটার মূল বিষয় হতে পারে পল হেম্যান। কিন্তু এখন আমরা আপাতত এই ব্লাড লাইনের দ্বিতীয় চ্যাপ্টার খুলতে দেখতে পাবো, এবং সত্যি বলতে এরপরের এই ব্লাড লাইনের গল্প অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। এই ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা, গুড বাই।